প্রতি বছর বৃত্তি দিচ্ছি। ফলে অভিভাবকদের পক্ষ থেকে প্রচন্ড একটা দাবি আসলো যে সবাই বৃত্তি নিচ্ছে, আপনারা আমাদের জন্য একটু, আমাদের বাচ্চাদের জন্য একটু বৃত্তি নেন। কয়েকজন ছাত্র হবে, সিলেক্টেড হবে, ফলে অভ্যন্তরীণ প্রতিযোগিতা হবে যে আমরা কাদের পাঠাতে পারি, এবং তারপরে স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে। একটা আমাদের প্রাইমারি স্কুলগুলোতে যারা পড়ে এদের বেশিরভাগ অংশই হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে খারাপ অবস্থানে রয়েছে। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম, ফলে আমরা আলাদাভাবে প্রাইমারিকে করা একটু কঠিন। একটা শিক্ষকদের পক্ষ থেকে এক ধরনের দাবি আছে যে শিক্ষকরা হচ্ছে ভ্যাকেশন ডিপার্টমেন্ট, তার নন ভ্যাকেশন হতে চায়। এটার সঙ্গে সরকারের আর্থিক এক ধরনের সংশ্লেষের প্রসঙ্গ আছে, ফলে এই ধরনের একটা চিন্তাও আছে, কিন্তু এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু আমাদের ক্যালেন্ডারের যে ছুটিগুলো আছে সেই ক্ষেত্রে আমরা কিছুটা এটা ফাইনাল হওয়ার পর আমরা কিন্তু ডিক্লেয়ার করি। কোনো দিন ঠিক করেছেন এটা অপ্রয়োজনীয়, মানে আমরা এইটাকে ফাইনাল করে আপনাদের কাছে প্রচার করে দেব। প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে একটা সমালোচনা হচ্ছে, আপনারা বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন এবার নেওয়ার জন্য, সেটা 16 বছর পরে। এটা কেন আপনারা সিদ্ধান্ত নিলেন? সেটা শুধু সরকারি স্কুলগুলোতে কেন? ব্যাপারটা হচ্ছে, আমি বলবো আইডিয়াল উপায় ছাত্রকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে ক্লাসের রেগুলার অ্যাসেসমেন্ট, এটা কুমুলেটিভ পরীক্ষা না। দিস ইজ দ্য আইডিয়াল থিং। কিন্তু আমরা তো আইডিয়াল ভাবে স্কুলগুলো চালাতে পারছি না, সেই জন্য আমাদের প্রয়োজন পড়ছে যে আমাদের একটা কুমুলেটিভ পরীক্ষা নেওয়া, শেষে একটা নিয়ে পরীক্ষা হবে, শেষে একটা পরীক্ষা হবে, এবং আমাদের টোটাল সিস্টেমটা এইভাবে অ্যাকাস্টমড, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক সবাই অ্যাকাস্টমড। সেই জন্য আমরা কিন্তু পরীক্ষাতে চলে আসলাম, যে পরীক্ষাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই পরীক্ষাতে চলে আসলাম। দেখলাম ওই পদ্ধতিটা আমাদের জন্য বুমেরাং হয়েছে। প্রথমত এটা গ্রহণ করেনি কেউ, দ্বিতীয়ত এইটা আমরা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করেছি, কিন্তু অন্যখানে চালু হয়নি। ফলে অভিভাবকরা আমাদের কাছ থেকে সন্তানদের নিয়ে চলে গেছেন নয়। ফলে আমরা আবার চালু করেছি, এটার পজিটিভ সাড়া পেয়েছি, এটা আশা করি ইতিবাচক ফল ফলবে। বৃত্তি পরীক্ষাটা আমাদের প্রথম চিন্তায় ছিল না, কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্লাস 2 থেকেই বৃত্তি নেয় 5 পর্যন্ত, এবং তারা তাদের প্রচারের একটা বিষয় হিসেবে করে নেয়, দেখো আমরা বৃত্তি নেই, প্রতি বছর বৃত্তি দিচ্ছি। ফলে অভিভাবকদের পক্ষ থেকে প্রচন্ড একটা দাবি আসলো যে সবাই বৃত্তি নিচ্ছে, আপনারা আমাদের জন্য একটু, আমাদের বাচ্চাদের জন্য একটু বৃত্তি নেন। আমরা দেখলাম যে এতে এক ধরনের প্রতিযোগিতা হবে, যে ক্লাস স্কুল থেকে কয়েকজন ছাত্র হবে, সিলেক্টেড হবে, ফলে অভ্যন্তরীণ প্রতিযোগিতা হবে যে আমরা কাদের পাঠাতে পারি, এবং তারপরে স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে। একটা আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে যারা পড়ে এদের বেশিরভাগ অংশই হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে খারাপ অবস্থানে রয়েছে, এবং অনেকেই কিন্তু এই যে ঝরে পড়ার হার বাড়ছে, মূল কারণটা অর্থনৈতিক। ফলে আমরা যদি বৃত্তির মাধ্যমে তাদের কিছু আর্থিক প্রণোদনা দিতে পারি, তাহলে হয়তো তাদের হাই স্কুলে পড়া চালিয়ে যাওয়াটা অনেকটা সহজ হবে। এইসব বিবেচনা থেকে আমরা বৃত্তি চালু করতে চাই।